হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুশারফ আদনান, আদনান ব্লগ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। অলরেডি কিন্তু অনেকগুলো বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স করেছেন এবং অন্য বিশ্ববিদ্যালয়ের ভিডিও আপনারা চাচ্ছেন। বেসিক্যালি বাংলাদেশের মধ্যে সবচাইতে ভালো প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সেটা র্যাঙ্কিং হইতে পারে, পাশাপাশি পড়াশোনা এবং এনভায়রনমেন্ট মিন্স ক্যাম্পাসের সব মিলে 100তে 100 কিন্তু একটি বিশ্ববিদ্যালয়, সেটি কিন্তু নর্থ সাউথ ইউনিভার্সিটি। আপনারা জানেন আজকের এই ভিডিওতে 3টি বা 4টি প্রশ্ন নিয়ে কথা বলবো। তার মধ্যে অন্যতম হচ্ছে, নর্থ সাউথ কি দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় কিনা? নর্থ সাউথ থেকে হায়ার এডুকেশন নেওয়া কি সম্ভব না? টাকা পয়সা থাকলেই কি নর্থ সাউথে পড়া যায় বা অ্যাডমিশন নেওয়া যায়? নর্থ সাউথের টিউশন ফি কি বেশি? ফাইনালি নর্থ সাউথে কাদের পড়া উচিত এবং কাদের পড়া উচিত না, এই কয়েকটি প্রশ্ন নিয়ে থাকছে এই ভিডিও। তো চলুন শুরু করা যাক। তো কথা বলছিলাম বাংলাদেশের মধ্যে অন্যতম একটি সেরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়। শুধু বাংলাদেশের মধ্যেই কিন্তু নয়, ডে বাই ডে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে জায়গা করে নিচ্ছে এই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। তো আপনারা জানেন এটা কিন্তু বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি এস্টাবলিশড হয় 1992 সালে এবং যখন এস্টাবলিশড হয় এই বিশ্ববিদ্যালয়টি, তখন তাদের কিছু চিন্তা নিয়ে এই বিশ্ববিদ্যালয়টি এস্টাবলিশড করে। তার মধ্যে অন্যতম হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশন, পাশাপাশি নন কমার্শিয়াল, নন পলিটিক্যাল, ভালো মানের পড়াশোনার টার্গেট নিয়েই কিন্তু এই বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয় 1992 সালে। নর্থ সাউথ থেকে হায়ার এডুকেশন করা সম্ভব কিনা? আর যেহেতু হায়ার এডুকেশন আসলেই কিন্তু আমরা দেশের বাহিরের কথা চিন্তা করি। হ্যাঁ, যারা দেশের বাহিরে পড়াশোনা করতে চান, কেরিয়ার গড়তে চান, তারা সরাসরি এমস এডুকেশন বাংলাদেশের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের কিন্তু 2টি ইভেন্ট অলরেডি ঘোষণা দিয়েছে। আগামী 10ই মার্চ গ্র্যান্ড প্যালেস সিলেটে সরাসরি 100টি ইউনিভার্সিটির প্রতিনিধির সাথে সরাসরি কথা বলতে পারবেন। পাশাপাশি যারা ঢাকায় থেকে ইভেন্টে যোগ দিতে চান, তারা কিন্তু আগামী 14ই মার্চে 2022-এ হোটেল সারিনাতে USA, UK, কানাডার টপ র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয় প্রতিনিধির সাথে কথা বলতে পারবেন। কেউ যদি এই ইভেন্টে যোগ দিতে চান, তাহলে ভিডিও ডেসক্রিপশনে ডিটেলস রয়েছে, ওইখান থেকে আপনারা রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করুন। নর্থ সাউথে হায়ার এডুকেশন করা সম্ভব কিনা? বেসিক্যালি নর্থ সাউথ কিন্তু বাংলাদেশের মধ্যে অন্যতম একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়, পাশাপাশি কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়েও কিন্তু জায়গা করে নিয়েছে, এশিয়ার মধ্যেও একটি সেরা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, যারা দেশের মধ্যে কেরিয়ার গড়তে চান, তারা কিন্তু নর্থ সাউথ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেন। এখানে খুব ভালো পড়াশোনা হয়। সবচেয়ে থেকে কমন প্রশ্ন, নর্থ সাউথে শুধু বড়লোকের ছেলে মেয়ে পড়ে না নর্থ সাউথে টাকা থাকলেই পড়া যায় কি না, এই টাইপের প্রশ্ন। বেসিক্যালি আমি বলছি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয়, ঢাকা ভার্সিটি, বুয়েট, অর্থাৎ দেশের যে সেরা পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে তার সম পরিমাণ কিন্তু ধরা হয় বেসরকারির মধ্যে নর্থ সাউথ। তো বেসিক্যালি নর্থ সাউথে যদি কেউ ভর্তি হতে চান বা ভর্তি হতে চাও, তাহলে কিন্তু তোমার মিনিমাম একটি কোচিং করতে হবে, পাশাপাশি অনেক ভালো প্রিপারেশন নিতে হবে। যে টাইপের প্রশ্ন আসে, ইঞ্জিনিয়ারিং হোক বা নন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো, যে প্রোগ্রামগুলো এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে, এই বিশ্ববিদ্যালয়ে সবগুলো প্রোগ্রামে কিন্তু এক্সাম দিয়েই অ্যাডমিশন নিতে হয়। সো এই বিশ্ববিদ্যালয়ে শুধু টাকা থাকলেই পড়াশোনা করা পসিবল না। এই বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনের প্রক্রিয়ার মাধ্যমে অ্যাডমিশন নিয়েই কিন্তু এই বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। যাদের বাবার টাকা অনেক বেশি আছে, তারা ইচ্ছা করলেই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে না। নর্থ সাউথ থেকে টিউশন ফি অনেক বেশি, এটা বেসিক্যালি আমার না, সবার প্রশ্ন। নর্থ সাউথের টিউশন ফি আমার কাছে একটু বেশি মনে হয়, কারণ তাদের ওয়েবসাইটে কিন্তু দেওয়া রয়েছে নন প্রফিট অর্গানাইজেশন ধরা হয়েছে বা নন কমার্শিয়াল প্রতিষ্ঠান। বাট বেসিক্যালি যে পরিমাণ কস্ট, আন্ডার 10 লাখ এরকম একটি কস্ট কিন্তু এই বিশ্ববিদ্যালয় মিনিমাম পড়ে। তো এই বাংলাদেশের এনভায়রনমেন্টে কিন্তু একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট, এই অ্যামাউন্টে কিন্তু দেশের বাইরে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা সম্ভব। প্রশ্নের অ্যান্সার হচ্ছে, যদি আপনি ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করেন, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের কথা চিন্তা করেন, অনেক বিশ্ববিদ্যালয় দেশের বাহিরে এর থেকে কম র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটিতে পড়তে কিন্তু এর থেকে বেশি পরিমাণ টাকা লাগে। সো বাংলাদেশের এনভায়রনমেন্টে একটু বেশি হলেও ওয়ার্ল্ড র্যাঙ্কিং অনুযায়ী যে ভার্সিটি লেভেল,
এইখানে আমার মনে হয় না টিউশন ফি খুব একটা বেশি। আর বেসিক্যালি এখানে আপনি 10 লাখ 12 লাখ বা 15 লাখ টাকা লাগে, এটা ট্রু, বাট এই বিশ্ববিদ্যালয় কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টে অনেক ওয়েবারের সিস্টেম রয়েছে, মানে কস্ট কিন্তু অনেক কমে আসে। পাশাপাশি যাদের সিজিপিএ অনেক ভালো থাকে আউট অফ 4, তারাও কিন্তু অনেক ছাড়ে এই বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারে। তো আমি যেটা বললাম, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের কথা চিন্তা করতে গেলে কোনো ধরনের ওয়েবার না পেলে সেটাও স্ট্যান্ডার্ড আছে, বাট বাংলাদেশের এনভায়রনমেন্টে যারা আসলে ওয়েবার পাবে না তাদের জন্য একটু অ্যামাউন্টটা একটু বেশি হয়ে যায়। লাস্ট প্রশ্ন, নর্থ সাউথে কাদের পড়া উচিত, কাদের পড়া উচিত না? নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আমি তো বললাম, মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন নর্থ সাউথের ভার্সিটির একটি ওভারভিউ। তো এই বিশ্ববিদ্যালয়ে কাদের পড়া উচিত এবং কাদের পড়া উচিত না, বেসিক্যালি এই বিশ্ববিদ্যালয় যাদের সিজিপিএ ভালো, যাদের টাকা পয়সা বেশি এবং পড়াশোনায় অনেক ডেডিকেশন থাকে তাদের পড়া উচিত। আর যাদের মোটামুটি অ্যামাউন্টও কম, খুব বেশি ডেডিকেশন নাই, তাদের পড়া উচিত না। কারণ বেসিক্যালি কিন্তু নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পাস করতেও কিন্তু আপনার 60% মার্ক লাগে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু 40%। তো বেসিক্যালি এখানে অনেক পড়াশোনা করতে হয়, সিজিপিএ তুলতে অনেক কষ্ট হয়। তো বুঝতেই পারছেন, যেহেতু ওয়ার্ল্ড র্যাঙ্কিং একটি বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ে আপনারা যদি পড়াশোনা করতে চান অনেক বেশি পড়াশোনা করতে হবে। তো ফাইনালি একটা কথাই বলবো, এই বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে চাও বা পড়তে চান, এই বিশ্ববিদ্যালয় থেকে তাদের মিনিমাম একটি অ্যামাউন্ট লাগবে, মানে টাকা পয়সাও লাগবে, পাশাপাশি এখানে অনেক এফোর্ট দিতে হবে, অনেক বেশি পড়াশোনা করতে হবে। তো এই সব মিলে যদি চিন্তা করে তুমি যদি মনে করো না তুমি নর্থ সাউথের জন্য পারফেক্ট, তাহলে তুমি অ্যাডমিশন নাও। আর যদি ফাইনালি যদি তোমার মনে হয়, তোমার কোনো কিন্তু থাকে, তাহলে এই বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেওয়ার দরকার নেই, আমি পার্সোনালি মনে করি। মাঝখান থেকে কিছু টাকা পয়সা তোমাদের নষ্ট হয়ে যাবে, কারণ অনেক স্টুডেন্ট আমি দেখেছি নর্থ সাউথে ভর্তি হওয়ার পরে অনেক ভার্সিটিতেই চলে যায়, এই চাপটা নিতে পারে না। সো আমার কথা শুনেই অলরেডি তোমরা বুঝতে পেরেছো। নর্থ সাউথ নিয়ে অনেক ভিডিও থাকবে পরবর্তীতে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আদনান ব্লগের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।